গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে। আমরাও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই। তো যেটুকু আর কি ভগবান রেখেছে, যদি ভগবান বিপদ ডেকে নিয়ে আসে, মানে ভগবান যদি আমাদেরকে বিপদ দেয়, তাহলে তো আর আমরা আর কিছু করতে পারি না, বলো? নিজের হাতে তো আর কিছু নেই, সবই ওই উপরওয়ালার হাতে। তো যাই হোক, প্রথম তোমরা একটু সামান্য ভিডিও দেখলে, ওটা হচ্ছে আমরা গতকাল সুইটিকে নিয়ে, আমরা বলতে আমি আর সুইটি গেছিলাম ডাক্তারের কাছে। সুইটির হঠাৎ করে পেটে প্রচণ্ড ব্যথা করছে, মানে যেখানে আর কি কিডনিতে যখন ওর পাথর হয়েছিল, তখন যেখানটায় যে পজিশানে যেইভাবে ব্যথা করতে যন্ত্রণা করতে, ঠিক সেরকমই ব্যথা করছে। তো আমি তো এইখানে তখন তখনকার কথা বলছি, তখন এখানে ডাক্তার দেখিয়ে চেক আপ করে ওকে শান্তিপুর থেকে ওষুধ খাইয়ে, মানে একজনের অ্যাড্রেস দিয়েছিল, সেখানে যেয়ে ওষুধ খাইয়ে ওর পাথরটা পড়ে যাক কিংবা গলে যাক গেছে। তো ঠাকুরের আশীর্বাদে ঠিক হয়ে গেছিলো। তারপরে আমি সার্জেন দেখিয়ে ফটো করেছিলাম, করার পরে আর কিছু ধরা পড়েনি। তো আমি সেই জন্য নিশ্চিন্তায় ছিলাম। তো হঠাৎ করে আবার ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, বুঝতে পারছি না কেন। মানে মাজার এই সাইডটার থেকে একদম পুরো হাঁটু পর্যন্ত যন্ত্রণা করছে। তো যাই হোক, ওনার কাছে গেছিলাম, যে বললাম এই ব্যাপার, এখন আমার সামর্থ্য নেই যে আমি একটা ডাক্তার দেখিয়ে ওকে চেক আপ করাবো। তো যাই হোক, বললাম ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবু ওষুধ দিল, দেখা যাক খাক কি হয়। আজকেও নাকি পেটে ব্যথায় দাঁড়াতে পারছিল না, উঠতে পারছিল না। আর গতকাল আমি ওই জন্য ভিডিও দিতে পারিনি। গতকাল বলতে মানে আজকের দিনে, এই ভিডিওটা তো কালকে যাবে, সেই জন্য গতকালই বেরিয়ে গেল। তো এই আজকের দিনে আমি কোনো ভিডিও দিতে পারিনি। এই জন্যই সুইটিকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, যে সারা দিন লেগে গেছে। মানে আমি বাড়িতে এসে আর কিছু করার মতো পরিস্থিতিতে ছিলাম না, দোকানেও যেতে পারিনি। আমি বাড়িতে পৌঁছেছি 5:30টার সময়, এসে তখন স্নান করে খেয়ে দিয়ে দোকানে যাওয়ার টাইম থাকবে না, সেই জন্য আর যাইনি। আর শরীরটাও প্রচণ্ড খারাপ লাগছিলো, তো সেই জন্য আর আমি কোনোরকম ভিডিও বানাতেই পারিনি। যে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিলো, মানে মাথার যন্ত্রণা, রোদ না, বাইরে প্রচণ্ড রোদ্দুর। তো জানি না কি হবে, তোমরা একটুখানি ভগবানের কাছে প্রার্থনা করো, আমার মেয়ের জন্য একটু প্রার্থনা করো, যে আমার মেয়েটা যেন ভালো হয়ে যায়। নাহলে আমার না এখন মানে হাসি মুখ নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, ভেতরটা যে কী টেনশানে ভরে গেছে আমি নিজেও মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড টেনশানে আছি, কারণ আমার এখন পরিস্থিতি প্রচণ্ড খারাপ। আমি আমার মেয়েকে এখন ডাক্তার দেখিয়ে চেক আপ করানোটা অসম্ভব হয়ে যাবে। মানে জানো তোমরা, ডাক্তার দেখাতে গেলে এক গাদা টাকার বস্তা নিয়ে যেতে হবে, কমসে কম 5,000 টাকা নিয়ে যেতে হবে। আর হঠাৎ করে এরকম মানে আমি ভাবতেও পারছি না কিছু। যাই হোক, সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি, ভিডিও করতে পারিনি। আর আজকেও সারাদিন আমি কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ হচ্ছে আজকে গেছিলাম আমি একটু রানাঘাট। অল্প কিছু দোকানের জন্য কিছু জিনিস আনার খুবই প্রয়োজন ছিল। দোকানে যদি কোনো জিনিস না থাকে, বিক্রিটা করব কি বলো? খাবো কি? বিক্রিটা তো করতে হবে, দোকানে তো সেরকম কিছু দরকার বিক্রি করার জন্য। সেই জন্য আমি আজকে একটু রানাঘাট গেছিলাম, অল্প কিছু মাল নিয়ে আসলাম। মানে টেডি বিয়ার ছিল না একটাও, তারপরে কাচের গ্লাস সেট, কাপ সেট, এইসব জিনিসগুলো নিয়ে আসলাম, কারণ গিফটের জন্য প্রচুর পরিমাণে দরকার পড়ে। চৈত্র মাসটা চলে গেলে বৈশাখ মাসে বিয়ের সিজন আছে, আবার দরকার পড়বে। তাছাড়াও জন্মদিনেও গিফট দেয় অনেকে, এরকম ধরনের গিফট নিয়ে। তো ছিল না, ওই জন্য খুব খারাপ লাগছিলো। অল্প কিছু জিনিস নিয়ে আসলাম, আর ওটাও তোমরা একটু স্টেশনে দাঁড়িয়ে একটু সামান্য ভিডিও করেছিলাম, সেটা তোমাদের সামনে দিয়ে দিয়েছি আগে, তোমরা দেখেছো। আর তাছাড়া আমি ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ এই যে বাড়িতে এসে ভেবেছিলাম যে এরকম তোমাদেরকে আমি কী বলতো, যে আগেও বলেছি, আমি দুঃখটা নিয়ে তোমাদের সামনে আসতে চাই না, শুধু হাসি মুখটা নিয়ে। আর আমি যে ব্লগ করতে চেয়েছি, ব্লগ করবো বলেই ভিডিও মানে ইউটিউবে এসেছি, সেই ব্লগটা নিয়েই তোমাদের সামনে আসতে চাই। কিন্তু কি করব, এই কথাগুলোও তোমাদের একটু জানানোর প্রয়োজন, কারণ শুধু সুখের সময়টা তোমাদের সামনে এসে হাসবো আর দুঃখের সময়টা তোমাদের কিছু বলবো না, তাহলে তো তোমরা জানতেই পারবে না যে আমার কতটা কী প্রবলেম চলছে। তো তারপরে ওর কথা হচ্ছে, আমি তাছাড়াও ভিডিও করব, আমার শরীরে কোনো এনার্জি নেই যে আমি বাড়ির এখন কোনো কাজকর্ম করব আর সেটা ভিডিও বানিয়ে তোমাদের সামনে দেব। আর সকালে একটু রান্না করেছি, এখন রান্নার কোনো ব্যাপার নেই। সকালে রান্না বান্না করে রেখে তারপরে গেছিলাম, কারণ সুইটির শরীরটা খারাপ, ও রান্না করতে পারবে না, তার জন্যই আমি রান্না করে রেখেই গেছিলাম একবারে, যাতে কোনো সমস্যা না হয়। বাড়িতেও এসেছি 3:30 না, সুইটি 3:30 না 3টের সময় যেন বাড়ি আসলাম, 3টে না 3টের সময় বাড়ি এসেছি। এসে স্নান করে খাওয়া দাওয়া করে সব কিছু কাজকর্ম ছিল সেগুলো গুছিয়ে তারপরে দোকানে গেছিলাম। দোকান থেকেও এসে বসে বসে কিছু বন্ধুদের ভিডিও দেখছিলাম। কিছু বন্ধুদের আমি ওয়াশ করছি। আমি কিন্তু সত্যি ওয়াশ করি, কারণ আমার জানো তো নেটের অভাব নেই, টাইমের অভাবে আমি অনেক সময় অনেকের ভিডিও দেখতে পারি না, টাইমের অভাবে, সেই জন্য ওয়াশ করে দিই।
আর একসঙ্গে এত মানুষের ভিডিও ওয়াচ করা যায় না, কারণ দেখো আমি আমার ফোনটা দিয়ে ভিডিও শ্যুট করবো নাকি সবসময় ওয়াচ করতে থাকবো। তাও আমি যতটা পারি নিজের ভিডিওটা একটুখানি করে নিয়ে আবার ওয়াচ করতে শুরু করে দিই। সবার ভিডিওই ওয়াচ টাইম দিই আমি, ভিডিওটা না দেখতে পারলেও। তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, মানে আমি যাদেরকে কমেন্ট করি তোমার ভিডিও ওয়াচ করলাম, তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু এরকম কিছুই না, আমি মিথ্যে কথা বলি না। অনেকেই যারা জানে আমাকে, যারা চেনে তারা জানে। আবার অনেক সময় কি হয়, আমি তোমাদের ভিডিওটা ওয়াচ করেছি, দোকানে আছি, কাস্টমার এসছে, তো আমি ভিডিওটা ওয়াচ করলাম, কমেন্ট করতে ভুলে যাই, ভাবি পরে কমেন্ট করে দেবো। আমি আগে আরেকজনের ভিডিও চালিয়ে দিই, দিয়ে আমি ভাবি যে দুটো ভিডিওই হয়ে যাক পুরো কমপ্লিট, তারপরে আমি কমেন্ট করে দেবো। তো কি হয়, তখন আমি ভুলে যাই কমেন্ট করতে, এরকমও হয়। তা আমার বন্ধু যারা আছো, আমার মানে কি বলবো, ইউটিউবের যারা বন্ধু আছো, তাদের ভিডিও আমি কিন্তু সব সময় ফুল ওয়াচ করি। আমি জানি আমাদের জন্য ওয়াচ টাইমটা প্রচুর পরিমাণে দরকার, আমাদের প্রয়োজন হচ্ছে ওয়াচ টাইম। ভিডিও দেখা না দেখাটা না দেখলে খারাপ লাগে, কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, সেটা আমি বুঝি, কিন্তু ওয়াচ টাইমটা আমাদের জন্য বেশি দরকার। আর একটা কথা বলি, আমি ভিডিও না দিতে পারলে আমার একটা বোন আমাকে মনে করে যে দিদি তুমি আজকে ভিডিও দিলে না কেন। বোনকে বলি, বোন অনেক অনেক ধন্যবাদ, তোমার মতো আমি ইউটিউবে এসে বোন পেয়েছি, তার জন্য খুব খুব ভালো লাগে তোমার, মানে যখন তুমি আমার খোঁজটা নেও না যে তুমি দিদি ভিডিও দিতে পারলে না কেন, তোমার শরীর ঠিক আছে তো, তখন আনন্দ লাগে যে আমি ইউটিউবে এসে এরকম একটা বোন পেয়েছি, সেটার জন্য আমার খুবই আনন্দ লাগে, সত্যি বলছি। তো যাই হোক, ভাবতে পারিনি কোনোদিনও যে এরকম বন্ধু, বোন, দিদি পাবো। খুব ভালো লাগে তোমাদের কমেন্ট যখন পড়ি না, খুব ভালো লাগে। কারণ আমি তোমাদেরকে অনেককেই আমি কমেন্ট করি যে আমি ওয়াচ করলাম, তারা আমার কথাটা যে বিশ্বাস করে, সেটাই আমার জন্য অনেক। আমি যদি কাউকে কমেন্ট, আমার আর একটা বোন আছে, তাকে আমি বোন বলি না, বন্ধু হিসাবেই ধরি, তাকে যদি আমি বেশি কিছু লিখতে যাই যে আমি তোমার ভিডিওটা ফুল ওয়াচ করলাম, আমার এই প্রবলেমটা হচ্ছে, সে বলে এত কিছু লেখার দরকার নেই। তার মানে সে আমাকে বিশ্বাস করে, এটাই আমার জন্য অনেক কিছু, জানো তো, যে আমাকে বিশ্বাস করে আমার বন্ধুরা। খুব খুশি হই আমি, এই বিশ্বাসটুকু তোমরা রেখো। কারণ তোমরা সবাই জানো আমি রাউটার আছে আমার ফোনে, 1.5 GB করে নেট থাকে। আমি 1.5 GB করে নেট এই জন্যই রাখি, আমার দোকানে যে ভিডিও, সবার ভিডিও ওয়াচ করতেও হয়। আর তারপরের কথা দেখো, ওয়াচ করার থেকেও বেশি আমার টাইমটাও কাটাতে হয় দোকানে বসে। আর আমি এর আগেও বলেছি, আমার রান্না ব্লগ দেখতে আমার বেশ ভালোই লাগে। কিন্তু তবে আর একটা কথা বলি, যে অনেকে আছে এই যে একে নিয়ে ওকে নিয়ে ভিডিও বানাচ্ছে, তার মধ্যে যে আমি ভিডিও কিন্তু দেখি, হয়তো তারা ভাবে যে ভিডিও দেখি না, তো অনেকে আছে তাদের কমেন্ট দেখে তারপর আমার ঘরে আসে ভিডিও দেখতে, তো আমার তাতে কিছু যায় আসে না, আমার ভিডিও দেখতে হবে না তাদের। কিন্তু আমি ওই অন্য লোকের চর্চা নিয়ে কথা বললে না, তার মধ্যে যে আমি কমেন্ট করতে পারছি না, আমি কারোর নাম বলবো না, আমি কমেন্ট করব না। আর ওই ধরনের ভিডিও আমি যা 2-1টা বানিয়েছি, আমি আর ওরকম ধরনের ভিডিও বানাবোও না। আর আমি কারোর চর্চা নিয়ে, মানে কেউ যদি ভিডিও বানায় তার মধ্যে যেও আমি কোনো কমেন্ট করবো না। হ্যাঁ, তাকে ওয়াচ টাইমটা দেবো, কিন্তু আমি কোনো কমেন্ট আমি করবো না। যাই হোক, আমার এইটুকুনি কথা ছিল। আর তোমাদের কাছে একটা কথাই বলবো, যত আমার হাসি মুখটা তোমরা যখনই দেখো হয়তো ভাবো আমি সবসময় রিল্যাক্স থাকি, কিন্তু রিল্যাক্স না, আমার কিন্তু ভেতরে প্রচুর পরিমাণে টেনশান, সব সময় এনি টাইম টেনশানে থাকি, জানো তো, টেনশানের জন্য অনেক কিছু ভুলে যাই। যাই হোক, একটাই কথা বলবো, আমার মেয়ের জন্য তোমরা একটু প্রার্থনা করো যেন আমার মেয়েটা সুস্থ হয়ে যায়, এই ওষুধটা খেয়ে যেন ওকে ডাক্তার না দেখাতে হয়। আর অ্যালোপ্যাথি ওষুধও খেতেই পারে না, সহ্য করতে পারে না, তার জন্য ডাক্তার দেখিয়েও কোনো লাভ নেই। তো সেই জন্য একটু ভগবান ছাড়া আমার আর কারোর কাছে কোনো রাস্তা নেই। ভগবান যদি একটু আমাকে হেল্প, মানে তাকায় আমার দিকে একটু, তাহলে আমি অনেক খুশি। কি বলবো, ভুল ভাল বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, কেউ কিছু মনে করো না। আর যা বলছি ভুল ভাল একটু বুঝে নিও, জানি না মাথা ঠিক নেই তো উল্টো পাল্টা বেরিয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর সবসময় হাসি খুশি থেকো। আমার ভিডিওটা আর কিছুই করতে পারলাম না, যদি ভালো লেগে থাকে তবু আমার কথাগুলো, তো একটা লাইক অবশ্যই করে দিও। লাইক কেউ করছো না, আমি কিন্তু সবার ভিডিওতে যে সবার ফার্স্টে লাইক করি। আর তোমরা, আমি জানি অনেকে আছে যারা ভালোবাসে আমাকে, লাইকগুলো যেগুলো পড়ে সেগুলো যারা আমাকে ভালোবাসে তারাই লাইক করে। আর যারা ভাবে যে একটা কমেন্ট ছেড়ে দিয়ে যাব, সেই কমেন্টের মাধ্যমে আমার ভিডিওটা দেখতে আসবে, তারা লাইক করে না। একদম সত্যি কথা এটা, সবার ভিডিওতে যে তারা শুধু একটা কমেন্ট দিয়ে আসে যে আমার ভিডিওটা, তারা মানে কমেন্টটা দেখে আমার ভিডিওটা দেখতে আসবে, এইটা ভেবে কমেন্টটা দিয়ে যায় আমাদের সবাইকে, শুধু আমাকে একার না, সবাইকে করে যায় এটা। তো সেই জন্যই
তাদেরকে বলবো যে এরকম করো না। আমি কিন্তু কারোর কমেন্ট দেখে এখনো পর্যন্ত ভিডিও দেখতে যাইনি, যে আমাকে কমেন্ট করেছে কমেন্ট দেখে ভিডিও দেখতে যাবো, আমি একদম করি না এটা। তোমরা কি করলে বিশ্বাস করবে, কি বললে বিশ্বাস করবে আমি জানি না, তবে আমি চেক করে করে আমি কার ভিডিও আজকে দেখতে পারিনি, কালকে যে তার ভিডিওটা দেখি। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা আমাকে খুব ভালোবাসে, তাদের ভিডিও আমি প্রতিদিন দেখি, রাত 12টা 1টা 2টো বেজে গেলেও দেখি, কিংবা যদি না দেখতে পারি তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই তার ভিডিওটা আগে দেখি। কারণ সে আমাকে, আমি বুঝি যে সে আমাকে ফুল ওয়াচ টাইম দিচ্ছে, আমার ভিডিওটা দেখছে, আমাকে প্রচণ্ড ভালোবাসে তারা। আর যারা এরকম করছো তারা এরকম করো না, প্লিজ একটা লাইক করে দিও। ভিডিও পুরো দেখার দরকার নেই, 5 মিনিট ওয়াচ টাইম দিলে যথেষ্ট আমাদের জন্য। পুরো যদি দেখতে পারো খুবই ভালো, নিজের চ্যানেলটাও ভালো হবে। কারণ আমি যেরকম সবার ভিডিওটা ফুল ওয়াচ করছি, আমার চ্যানেলটা তার জন্য ভালো হবে, মানে মজবুত হয়ে উঠবে। আর তোমরা যেটা ভাবছো না যে আমরা এর ঘরে যে ওর ঘরে যে বলবো আমাকে বন্ধু করে যাবে, বন্ধুই করে যাবে, ওয়াচ টাইমটা কোথার থেকে পাবে, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, আজকের মতো টাটা। আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকন ঘন্টাটা অবশ্যই অল করে দিও। টাটা, গুড নাইট।